আজকে সকালের ব্রেকফাস্ট একটু ভারী করে বেরোচ্ছি। ছোলা বাটরা খাওয়ার কারণ আর কিছু নয়, আমরা আজকে শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গের দিকে। সোনমার্গের নাম তো আপনারা সবাই জানেন, এবং কাশ্মীর ভ্যালিতে ঘুরতে এলে সোনমার্গের তো লোকে যাবেই যাবে। তো সোনমার্গ হচ্ছে কাশ্মীরের গান্দরবাল ডিস্ট্রিক্টে অবস্থিত একটি হিল স্টেশন তথা শহর। মোটামুটি শ্রীনগর থেকে 80 কিলোমিটার উত্তর পূর্বে এই শহরটি তথা হিল স্টেশনটি অবস্থিত, এবং সমুদ্রতল থেকে এলিভেশন কাছাকাছি 2800 মিটার। যদি আমরা ফিটে কনভার্ট করি এটা দাঁড়ায় 8960 ফিট কাছাকাছি। তো যেরকম বলছিলাম যে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে গান্দরবাল এটা আবার কীরকম নাম, কারণ কাশ্মীরিতে বল শব্দের মানে হচ্ছে জায়গা। যেরকম ধরুন শ্রীনগরে একটা খুব প্রাচীন তথা বিখ্যাত মসজিদ আছে যেটার নাম হচ্ছে দরগা হজরত বল। তো হজরত মানে যিনি খুব রিভিয়ার্ড একজন ইসলামিক সন্ত, এবং তার যে মসজিদ সেটা হচ্ছে হজরত বল। কথিত আছে হজরত বলে নাকি প্রফেট হজরত মোহাম্মদের চুলের একটা অংশ রাখা আছে। যাকগে, আমরা এবার ফিরে আসি সোনমার্গের দিকে। তো আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ সোনমার্গ যেতে সময় লাগে কাছাকাছি ধরুন 1.5 থেকে 2 ঘন্টা, কারণ রাস্তা খুব বেশি নয়, 80 কিলোমিটার যেরকম বললাম, কিন্তু যেহেতু পাহাড়ের ওপর দিয়ে যায় এবং স্নো লাইনের ওপর দিয়ে আমরা টাচ করি, তো সেক্ষেত্রে যাতে রাস্তায় বরফ গলা জল না থাকে বা কখনো কখনো এখানে অ্যাভালাঞ্চও নামে, তো সেই কারণে আমরা একটু সকালে তাড়াতাড়ি বেরোলাম। রাস্তায় এবার পাশে দেখতে পাচ্ছেন এট নদীটা, এটা কিন্তু বিখ্যাত সিন্ধু নদ, এবং সিন্ধু নদ আপনারা সবাই জানেন যে পাকিস্তানের লাইফ লাইন। অ্যাকচুয়ালি সিন্ধু নদ তিব্বত থেকে শুরু করে আমাদের কাশ্মীরের উপর দিয়ে বয়ে যায় এবং সেটা ধীরে ধীরে পাকিস্তানে ঢুকে পড়ে। তো আমরা এখন দেখতে পাচ্ছি সিন্ধু নদ। তো সিন্ধু নদ অ্যাকচুয়ালি এইখানে আমরা ইন্ডিয়ানরা সেরকম ফিশিং করি না, তবে জেনারেলি এই যখন গরমকালটা পড়বে কাশ্মীরের, যদিও কাশ্মীরের গরমকাল তো আমাদের প্লেন ল্যান্ডের গরমকাল নয়, এখানকার গরমকালে মোটামুটি ধরে নিন 15 থেকে 20 এটাই ম্যাক্সিমাম টেম্পারেচার। তো তখন বিদেশি পর্যটকরা এখানে আসে এবং ট্রাউট ফিশিং হয়। ট্রাউট হচ্ছে এক রকমের রুই মাছের মতোই, কিন্তু পাহাড়ি ভ্যারাইটি। মোটামুটি এখানে 2 রকমের ট্রাউট পাওয়া যায়, একটা হচ্ছে স্নো ট্রাউট, একটা হচ্ছে ব্রাউন ট্রাউট। তো এই সিন্ধু নদ তথা লিডার নদী, যেরকম আপনারা পেহেলগাঁও শুনেছেন, তো ওখানে এই ট্রাউট ফিশিংগুলো হয়ে থাকে। তো দেখুন আমরা এই কথা বলতে বলতে পৌঁছে গেছি এই স্নো লাইনের উপরে। চারিদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর বরফ। এখন একটা জিনিস আপনারা শুনুন, যেটা হচ্ছে যে এই ক্যামেরার মাধ্যমে খুব ভালো হয়তো আপনাকে দেখাতে পাচ্ছি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা চোখে যা দেখলাম সেটা অসাধারণ। আর বলতে বলতে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে এই যে বার্চ বা রডডেন্ড্রন ট্রিগুলো দাঁড়িয়ে আছে এর চারপাশে, এগুলো হচ্ছে কিন্তু গ্লেসিয়ার। এই যে হিমবাহগুলো নেমে আসছে ভ্যালির মধ্যে, এবং দূরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাড়ি। এই বাড়িগুলো এখন হয়তো বরফের নিচে রয়েছে, কিন্তু যখন গরমকালটা পড়ে মে জুন মাসে, তখন এই জায়গাটা পুরো সবুজ হয়ে যায়। আর এই দেখুন সিন্ধু নদের ওপর দিয়ে যাচ্ছে ব্রিজ। তো মোটামুটি সোনমার্গে একটা ঐতিহাসিক সিগনিফিক্যান্সও আছে। আপনারা অনেকেই হয়তো অ্যানসিয়েন্ট সিল্ক রুট বা রেশম পথের কথা জানেন, যেটা আমাদের মোটামুটি বাংলা থেকে শুরু হয়ে কাশ্মীর ভ্যালির উপর দিয়ে এটা তিব্বত পর্যন্ত যেত এবং ভারতের সঙ্গে চীনের একটা যোগস্থাপন হতো। তো সোনমার্গ হচ্ছে সেই সিল্ক রুটে অবস্থিত একটি বিখ্যাত শহর, এবং এর ঐতিহাসিক সিগনিফিক্যান্সটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা এবার সোনমার্গ ভ্যালিতে ঢুকে পড়েছি। তো সেটা দেখতে পাচ্ছেন যে এই স্নো লাইনের ওপর দিয়ে আমি দেখাচ্ছি দূরে এই যে দেখুন বাড়িগুলো, এগুলো কিন্তু লোক থাকে এবং বছরের সারাটার সময় এখানে লোক থাকা যায়। তো যেরকম বলছিলাম, এটা সিল্ক রুটে অবস্থিত একটি শহর, এবং 1999-তে যখন ভারত পাকিস্তানের কার্গিল ওয়ার হয় তারপর থেকে এখানে একটা আর্মির বেসও তৈরি করা হয়েছে। তো মোটামুটি সোনমার্গের 3টে জায়গা খুব বিখ্যাত। একটা হচ্ছে থাজিওয়াস গ্লেশিয়ার পয়েন্ট, যার রাস্তায় আমরা এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি সোনমার্গের মেন যে বাস স্ট্যান্ড সেখান পর্যন্ত বাস যায়, তারপর থেকে সেখান থেকে লোকাল গাড়ি হায়ার করতে হয়। একটা সময় ছিল যখন এখানে লোকে ঘোড়া করে যেত, এখন পর্যটনের সুবিধার জন্য এখানে গাড়ি করে দেওয়া হয়েছে। তো আমরা গাড়ি করে এখন যাচ্ছি থাজিওয়াস গ্লেশিয়ার পয়েন্টের দিকে। থাজিওয়াস গ্লেশিয়ার পয়েন্ট হচ্ছে এখানে একটা গ্লেশিয়ার আছে, তথা এখানে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলে একটা বিখ্যাত প্রাণী পাওয়া যায়, যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে স্নো লেপার্ড। তো কথা বলতে বলতে আমরা এখন থাজিওয়াস গ্লেশিয়ার পয়েন্টের দিকে এসে গেছি। এইখানে হায়ার করা যায় স্নো মোবিল। স্নো মোবিলের ভাড়া এখানে কিন্তু র্যান্ডাম বলবে, আপনাদের দরাদরি করতে হবে, যেরকম আমি বলেছিলাম যে শ্রীনগরের ডাল লেকে। মোটামুটি গোটা কাশ্মীরটা যেহেতু পর্যটনের ব্যাপার, তাই এদের খুব একটা দোষও দেওয়া যায় না। আর এই যে দেখুন রাস্তায় নাবজি, বরফে কিন্তু পা পিছলাচ্ছিল আমাদের। তো এটা অস্বীকার করবো না, জীবনে আমরা প্রথম এই বরফ দেখলাম। কারণ আর এই হচ্ছে স্নো মোবিল। এই স্নো মোবিল করে আমরা যাচ্ছি থাজিওয়াস গ্লেশিয়ার পয়েন্টে, কারণ এই পার্টটায় কোনো রকম গাড়ি চলে না এবং বরফের মধ্যে যাতে পা স্কিড না করে, তো সেই কারণে গামবুটের ব্যবস্থাও আছে। তো আজকে আমরা যখন গেছিলাম তখন সেখানে অত বরফ ছিল না,
তো আমরা পৌঁছে গেছি এখন থাজিওয়াস গ্লেসিয়ার পয়েন্টে। গ্লেসিয়ার প্রপার যে পয়েন্টটা সেটা এখান থেকে ধরে নিন আরও 700 মিটার কি 800 মিটার দূরে, এটা তার বাইরের পয়েন্ট। আর এই যে জঙ্গলটার কথা বলছিলাম এই পাহাড়ের ওপরে, এইগুলো হচ্ছে স্নো লেপার্ডের আস্তানা। আর এই যে বাড়িগুলো এখানে রিসর্ট পয়েন্টগুলো। তো দূরে দেখতে পাচ্ছেন এই যে আমরা হিমবাহের দিকে এগিয়ে যাচ্ছি, বেশি দূর যেতে পারলাম না কারণ এরপরে বরফের গভীরতা একটু বেশি বেড়ে যাচ্ছিলো। হাঁটতে হাঁটতে তো আমরা মোটামুটি কখনো কখনো কোমর পর্যন্ত বরফ চলে যাচ্ছিলো। তো এই দেখুন পাপিয়া বেশ মজা করছে বরফ নিয়ে, আমরা বেশ খেলছিলাম, সুন্দর লাগছিল। ঠিক আছে, একটা অবিশ্বাস্য ব্যাপার, বরফের মধ্যে কিন্তু আমাদের ঠান্ডা লাগছিল না, কারণ এই যে সূর্যের রেশিগুলো সেগুলো বরফে প্রতিফলিত হয়ে বেশ ভালো রকম গরমই লাগছিল। মনে হচ্ছিলো জ্যাকেটটা খুলতে পারলে বেশ মানে গরম ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু একটা ভয় ছিল না যে ঠান্ডা লেগে যাবে, তাই দেখুন আমরা মোটামুটি টুপি জ্যাকেট পরে দাঁড়িয়ে আছি। আর এবার পৌঁছে গেছি আমরা গাঙ্গেন গিয়ার ভিলেজ বলে, বা অনেকে এটা সোনমার্গও বলে, কারণ এই সোনমার্গ হচ্ছে কাশ্মীর ভ্যালির লাস্ট ভিলেজ। এরপরে কিন্তু একদম তুষারাবৃত পাহাড় শুরু হয়ে যায় এবং তারপরে এসে যায় আপনার জিরো পয়েন্ট। যে জিরো পয়েন্টটা খুব বিখ্যাত দুটো কারণে, একটা হচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীর যে ইউটি আমাদের, এবং লাদাখ ইউটি, এই দুটোর বর্ডার। এবং জিরো পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি অমরনাথ যাত্রাও হয়, যেরকম পেহেলগাঁওতে বলেছিলাম যে পেহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি হয়ে লোকে অমরনাথ যায়, সেরকম জিরো পয়েন্ট থেকেও লোকে অমরনাথের দিকে যায়, দুটো রাস্তা আছে। আর এইটা হচ্ছে থার্ড পয়েন্ট, এটাকে বলা হয় জিরো পয়েন্টের কাছাকাছি, এইটা হচ্ছে টেবিল টপ। এটা টেবিল টপ মাউন্টেন এই কারণে বলা হয় কারণ এই যে পাহাড়টা তার মাথাটা নাকি খুব ফ্ল্যাট, তো এখানেও বরফ ছিল। খুব একটা পার্থক্য নয় থাজিওয়াসের সঙ্গে টেবিল টপের, কিন্তু এই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জজিলা পাস। কিন্তু আমরা যখন গেছিলাম তখন জজিলা পাস বন্ধ ছিল, তো ফেরার পথে আমরা কিছু চেরি ব্লুমও দেখে নিলাম।